সাজছে তিলোত্তমা পুজোর রঙে, কাশের হাওয়াতে ভাসছে মন, বাজবে রেডিওতে বীরেন্দ্র কিশোর, আবার যে আসছে আমার মা। আজ আমি দাঁড়িয়ে রয়েছি দমদম পার্কের তরুণ সংঘ ক্লাবে। সেখানে পুজোর অনুভূতিটা বা পুজোর মণ্ডপ কিভাবে সেজে উঠছে তাই দেখাবো আজ আপনাদেরকে। সত্য উন্মোচনে ব্যোমকেশ বক্সী সদা প্রস্তুত, আর এবার সত্য উন্মোচন করতে সেই ব্যোমকেশ বক্সী আসবে দমদম পার্কের তরুণ সংঘে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে রয়েছে দুর্গার এবারে যে কণ্ঠহার, গলার হার, এর রহস্য উন্মোচন করতে এবার ব্যোমকেশ বক্সী আসবে এই তরুণ সংঘের দুর্গা মণ্ডপে। এখানে একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আপনাদের দেখাবো যে ব্যোমকেশ বক্সীর যেসব ছোট ছোট কথা, তিনি তার গল্পের যেসব কাহিনী, সেই ছোট ছোট আকারে সেই সব কাহিনী কিন্তু গোটা মণ্ডপ জুড়ে লেখা রয়েছে। এবার সেই দুর্গাহার রহস্য, মানে দুর্গার কণ্ঠের হার রহস্যই উন্মোচন করতে ব্যোমকেশ বক্সী একদম উপস্থিত হয়ে যায় কিনা তরুণ সংঘে দমদম পার্কে, তা দেখতে কিন্তু আসতেই হবে আপনাদের তরুণ সংঘে। গোটা মণ্ডপটাই সেজে উঠেছে ব্যোমকেশ বক্সীর একেবারে কাহিনী অবলম্বন। এবার এখানে একটি স্টেজ বানানো হয়েছে, আপনাদের যদি খুব স্পেসিফিক ভাবে দেখাই যে একটি ব্যোমকেশ বক্সীর যে বই রয়েছে সেই বইটা এখানে তৈরি করা হয়েছে সুন্দর। মানে যখন মণ্ডপটা একেবারে রেডি হয়ে যাবে, যখন পুজোর শুরু হয়ে যাবে, তখন বিষয়টা এরকম একটা বইয়ের পাতা এরকম ভাবে খুলবে, প্রতিটা বইয়ের পাতা এরকম ভাবে খুলবে। এখনো পুরোটা রেডি হয়নি, তবে যেটুকু হয়েছে সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মানে একদম নিখুঁতভাবে ব্যোমকেশ বক্সীর কাহিনী এবার দমদম পার্কের তরুণ সংঘে তুলে ধরা হয়েছে। এবারে আপনাদের কি হচ্ছে, আমি যেটা দেখলাম যে ব্যোমকেশের ওপরেই পুরো তো প্রপারলি আমরা ব্যোমকেশ সমগ্রণী কাজটা করছি। ব্যোমকেশের 33টা উপন্যাস আছে, এটা 34। আমাদের দিনটা হচ্ছে এক প্যান্ডেলের ব্যোমকেশ। মানে ব্যোমকেশের সময়কালে তখন একটা পাড়া কলকাতা শহরে, যেখানে একটা মন্দির আছে, দুর্গা প্রতিমা রয়েছে, পুজো হবে, কিন্তু তার কণ্ঠ হাটটা চুরি হয়ে গেছে। ব্যোমকেশ সেটাই খোঁজেই রয়েছে। এটাই এই 34 সম্মেলন। তরুণ সংঘ প্রতিবারই নতুন নতুন কিছু না কিছু করে থাকে। তো অনির্বাণ দাস এবছর, গত বছর আমাদের কাজ করেছিল, এবছরও করছে। ওনার ভাবনা ছিল যে ব্যোমকেশকে নিয়ে একটা কাজ করবে, তো এক্সিকিউট করছে। আর একটা বিষয় সেটা হচ্ছে এখনকার মানে এই বর্তমান পরিস্থিতিতে বাংলায় যেখানে একটা উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছে, যে এই একদিকে আরজি কর, হ্যাঁ, তারপরে বিভিন্ন ইস্যু নিয়ে যেভাবে তৈরি হয়েছে, সেদিক থেকে আপনারা যেহেতু মানে তরুণ সংঘ সবসময় একটা বার্তা দেওয়ার চেষ্টা করে বা নতুন ভাবনা ইয়ে করে, তো সেক্ষেত্রে ব্যোমকেশ না করে যদি মানে কোনো এই ধরনের সমাজকে বার্তা দেওয়ার একটা কিছু, এটা কিন্তু সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এই বার্তাটা দেওয়া। আজকের দিনে আপনি যেটাই দেখছেন, আমরা ছোটবেলায় যে কমিক্সগুলো পড়েছি, আজকে কিন্তু সেই কমিক্স আর বাচ্চাদের ক্ষেত্রে নেই। বাচ্চাদের হাতে মোবাইল চলে গেছে। এই মোবাইল পড়ার বইটুকুও তারা মোবাইলের মধ্যেই হয়তো পড়ছে। আমরা সেই কমিক্সে বাচ্চাগুলোকে ফিরিয়ে আনছি, আবার নতুন সমাজ গড়ব বলে। এই সময় সেই বার্তা উঠছে। আমাদের ক্লাবের নাম হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘ। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই একেবারে সেজে উঠবে, মানে আলোয় আলোয় সেজে উঠবে তিলোত্তমা এবং জেলাগুলো। আজ দমদম পার্কের তরুণ সংঘে যে কাহিনী ফুটে উঠেছে তা দেখতে কিন্তু আসতেই হবে দমদম পার্ক তরুণ সংঘে। ক্যামেরায় মহিমার সঙ্গে নিবেদিতা, বাংলাহাট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহাটের ইউটিউব চ্যানেল। বাংলাহাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহাট।